বন্ধুরা, আজকে হবে আর মাছ রান্না। আর মাছটা ধুয়ে নুন হলুদ কাঁচা তেল মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে আলু কেটে নিয়েছি আর মশলাও জোগাড় করে নিয়েছি। মশলা পেঁয়াজ কিছুটা কুচিয়ে নিয়েছি, কিছুটা ঘষে নিয়েছি, রসুনও ঘষে নিয়েছি, টমেটো ঘষে নিয়েছি, আর এখানে জিরে ধনে গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন চিনি। দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হলে মাছ দেবো। বন্ধুরা তাহলে রান্নাটা দেখতে থাকো। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হোক, তারপরে আবার আসবো। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেল। বেশি কড়া করে ভাজিনি, শীতের মাছ তো, টাটকা মাছ, অল্প ভেজেছি। আর কড়াতে দেখো আর বাদ বাকি তেল ছিল, আর তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ফার্স্টে আমি দিয়ে দেবো রসুনটা। রসুনটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এইটা একটু ভাজা ভাজা হলে দেবো আলুটা। এটা একটু ভাজা ভাজা হোক। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আলুগুলো। আলুটা ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দেবো। দেখো আলু পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা মেখে নিয়েছি, মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে তারপর দেবো গরম জল। তাহলে বন্ধুরা মশলা দিয়ে এটা কষিয়ে নিই। দেখো কষানো কিন্তু হয়ে গেছে। আলুও কিন্তু অল্প অল্প নরম হয়ে গেছে, একদম তেল বেরিয়ে গেছে মশলার সাথে। এবার আমি এই বাটিতে গরম জল আছে, গরম জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, আলুও কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বেশি ফোটাবো না মাছ দিয়ে, কেন আর মাছ খুব তো নরম, আর খুব অল্প করে ভেজেছি। একটু ফুটলেই বন্ধ করে দেবো। তার আগে দিয়ে দিই শীতকালের মশলা ধনে পাতা। একটু গরম মশলা দিলেও হতো, কিন্তু গরম মশলার জায়গায় আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। তাহলে আমার পেঁয়াজ রসুন টমেটো জিরে ধনে গরম মশলা আলু ধনে পাতা দিয়ে আর মাছের ঝোল হয়ে গেল।